আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. চুলাতে কড়াই বসিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নাড়তে নাড়তে এবার ওর মধ্যে আমি একেবারে পাতলা পাতলা করে সরু করে কেটে রাখা থোড় দিয়ে দিচ্ছি। এবারে সরু করে কেটে রাখা আলু কুচিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নেড়ে দেবো ভালো করে। আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে আমি এই থোড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা যারা কাঁচা চিংড়ি মাছ দেবে তারা পেঁয়াজের উপর চিংড়ি মাছটা দিয়ে তারপরে মশলা দিয়ে তারপরে থোড় আলু দেবে, দিয়ে তারপরে কষিয়ে নেবে। আমি জাল দিয়ে দিয়েছি তাই আমি থোড়ের উপরেই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি এবারে অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে মিডিয়াম আঁচে কিছুক্ষণ হতে দেব। যখন এইভাবে মাখা মাখা হয়ে যাবে তখন 1 চামচ ভর্তি ভর্তি রসুন থেঁতো করে আমি দিয়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগে এই রসুন থেঁতো করে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে ঢেকে আবার হতে দেব আমি। এরপরে যখন এইভাবে শুকনো হয়ে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে এবারে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।